নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি কাঁচা পেঁপের পনির। কি অবাক হচ্ছেন তো? তাহলে চলুন এই অবাক করা রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটা কাঁচা পেঁপে নিয়েছি। এবার পেঁপেটাকে কেটে নেব। এবার একটা চামচের সাহায্যে বীজ বা ভেতরের অংশগুলোকে কুড়িয়ে ভালো করে পরিষ্কার করে নেব। এবার খোসাগুলোকে এই মেশিনটার সাহায্যে আমি ছাড়িয়ে নেব, যাতে কোনো সবুজ অংশ না থাকে, শুধু সাদা অংশটাই আমাদের ব্যবহার করতে হবে। এরপর আমি পেঁপেগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে সোজাসুজি মিক্সিতে পেস্টও করে নিতে পারবেন। গ্রেট করা হয়ে গেছে। এবার মিক্সিং জারে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। আমি কিন্তু এখানে পেস্ট করার সময় কোনো জল ব্যবহার করিনি। এইরকম মিহি পেস্ট করতে হবে। এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিব 2 চামচ চালের গুঁড়ো আর গুঁড়ো দুধ, যাতে পনিরটা রিয়েল খেতে লাগে। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটা কেক টিনের মধ্যে মিশ্রণটাকে দিয়ে দিব। মিশ্রণটা কিন্তু এই রকমই ঠিক হতে হবে, না হলে কিন্তু পনির তৈরি হবে না। এবার হাত দিয়ে ভালো করে চেপে চেপে দেব, যাতে সব জায়গায় সমান পরিমাণে যায়। এবার আমি আগে থেকেই জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার সেই মিশ্রণটি দিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে চাকুর সাহায্যে পনিরের পিস পিস করে কেটে নিচ্ছি। এটা আপনাদের পছন্দ মতো সাইজটা করতে পারবেন। যে যেরকম সাইজ খাবেন সেই হিসেবে পনিরটা কেটে নেবেন। এখানে সবগুলো পনির কাটা হয়ে গেছে। দেখুন সাইজটা আমি এই রকম রেখেছি। অন্যদিকে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার কেটে রাখা পনিরগুলোকে তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, না হলে বাইরে থেকে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরা, এলাচ, দারচিনি দিয়ে দেব ধনে, জিরে, লঙ্কা। আমি আগে থেকে জলে গুলে রেখেছিলাম। সেই মিশ্রণটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব কেটে রাখা টমেটো। দিয়ে মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি। পনিরের তরকারিতে মটরশুঁটি দিলে খেতে ভালো লাগে, তাই দিয়েছি। আর দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিব জল, দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। ভালো করে ফুটে গেলে দিয়ে দিব ভেজে রাখা পনিরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিব 1 চামচ ঘি, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো। আর লাস্টে দিয়ে দিলাম নামানোর আগে কুচিয়ে রাখা ধনেপাতা। তৈরি হয়ে গেল আমাদের গরম গরম পেঁপের পনির। কেমন লাগলো ভিডিওটি আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। বাই।